নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে আজকে বামপন্থী সংগঠনগুলো এসআইআর নামে যে হয়রানি হচ্ছে সেই নিয়ে প্রতিবাদ করেছে এবং সিইও অফিস ঘেরাও কর্মসূচি করেছেন এবং সেখানে অনেক উচ্চতর নেতৃত্বরা গিয়েছেন। তার মধ্যে থেকে আপনাদেরকে বলছি, প্রথমে মীনাক্ষীদির এই বক্তৃতাটা শুনুন। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি সকলকে মীনাক্ষীদির এই বক্তৃতাটা সকলেই পছন্দ হয়েছে। তো এবং বামপন্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত প্রকৃত ভোটারদের নাম ভোটার লিস্টে না উঠবে ততদিন পর্যন্ত ভোট করানো যাবে না। এটা নিয়ে সোচ্চার হয়েছেন আমাদের নেতৃত্বরা। দেখা যাক কি হয়। আমি একটা কথা বলি, সত্যি তো এসআইআর নিয়ে এত হয়রানি কিসের মানুষকে? এর আগেও তো 2002 সালে এসআইআর হয়েছিল। সেই সময় মানুষজন কেউ অতটা বুঝতেই পারেনি এসআইআর হয়ে গেল এবং যাদের ন্যায্য নাম প্রকৃত নাম ছিল সকলের নাম ছেড়ে গেছে। কিন্তু বর্তমানকালে যাদের প্রকৃত ভোটার তাদেরও নাম বাতিল হয়ে যাচ্ছে। কেন? এটা আপনাদের কাছে কোশ্চিন থাকলেও আপনারা তার উত্তর অবশ্যই দেবেন। এবং এই এসআইআরে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে। শুধু যে মুসলিম নাম বাদ গেছে সেটা নয়, হিন্দু মুসলিম মতুয়া কুর্মী সমাজ সমস্ত সমাজেরই মানুষের নাম বাদ গেছে। সেই নিয়ে বামপন্থীরা আগে থেকেই প্রচার করেছে এবং সোচ্চার হয়েছে। বামপন্থীরা এসআইআর যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এসআইআর নিয়ে মানুষের পাশে ছিল, থাকবে এবং যা যদি কারো সমস্যা হয় সমস্ত সমস্যার সমাধান করে দেবে একমাত্র বামপন্থীরাই। দেখা যাক কি হয়। এবং যা শোনা যাচ্ছে যে এই ধর্ণামঞ্চ প্রায় চলবেই যতক্ষণ পর্যন্ত না কোনো সমাধান হয়। দেখা যাক কী হয়, সেটা তো নেতৃত্বদের বিষয়। সামনে আবার ভোট, তো আশা করা যাক যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে যাচাই করবে আবার পুনরায়। তো এটাই ওনাদের কাছে প্রার্থনা থাকলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। যেভাবে আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং 3500 সাবস্ক্রাইব পার করে দিয়েছেন। এবং সত্যি বন্ধুরা, আপনাদের ভালোবাসার জন্য আমরা এতদূর এগোতে পেরেছি। সেই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।